হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ টুইস্ট আর সাসপেন্সে ভরা মাথা ঘোরানো এক অসাধারণ সাইকো থ্রিলার মুভি, যেটা শেষ অবধি না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে সাইকোটা কোন পর্যায়ে যেতে পারে খুন করার জন্য। তবে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের মুভি টেলগেট। সো ওয়েলকাম টু সিনেমা পাড়া। মুভিটি শুরুতে আমরা একটি ছেলেকে দেখি যে সাইকেল নিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে চলেছে। পাশে রাস্তা থাকা সত্ত্বেও সে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে। তখনই রাস্তার পাশে একটা সাদা ভ্যান এসে দাঁড়ায় এবং ভ্যানের ড্রাইভার এসে সাইকেল চালককে বলে, তোর ফোন আমার কাছে, যদি চাস তো এটা নিয়ে যা। কিন্তু সেই ছেলেটা ভ্যানের চালককে দেখে ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে সাইকেলটা কাঁধে করে নিয়ে ছুটতে লাগে। আসলে লোকটা ফোন দেওয়া সত্ত্বেও সে কেন ফোনটা নিল না এবং সে তাকে কেন এত ভয় পাচ্ছে সেটা আমরা আগে মুভিতে জানতে পারবো। এদিকে সাইকেল চালক কিছু দূরে এসে একটা রাস্তায় তার সাইকেলটাকে নামায় এবং সেই সাইকেলে চেপে সাইকেলটা দ্রুত গতিতে চালাতে লাগে। কিন্তু ওই ভ্যানের ড্রাইভারও খুব চতুর, সে সামনে থেকে গাড়ি নিয়ে এসে সাইকেলে ধাক্কা মারে। আসলে সে আগে থেকেই এখানে অপেক্ষা করছিল। সাইকেলের ছেলেটা উল্টে পড়ে যায় এবং সে খুবই আঘাত পায়। এদিকে ড্রাইভার খুব ঠান্ডা মাথায় ভ্যান থেকে নেমে চারিদিকে ব্যারিকেড লাগিয়ে দেয় এবং প্রথমে সে সাইকেলটাকে তার ভ্যানের মধ্যে তুলে নেয়। তখন আমরা দেখতে পাই ভ্যানের ভেতরটা নানান কেমিক্যালে ভর্তি। সে একটা ড্রেস আর একটা গ্লাভস পরে এবং মুখে একটা মাস্ক লাগায়। তারপর সে একটা কেমিক্যাল জার বের করে সেটা পাম্প করতে লাগে। এতে হয়তো বিষাক্ত কেমিক্যাল বা পেস্টিসাইড আছে। এরই মধ্যে সেই সাইকেল চালক নিজেকে বাঁচানোর জন্য রাস্তার পাশে জমা জলের মধ্যে গিয়ে পড়ে। তখনই সেখানে একটা গাড়ি এসে দাঁড়ায় ভ্যানের সামনে। ছেলেটা অনেক চেঁচায়, তাদেরকে ইশারা করে বাঁচানোর জন্য, কিন্তু সেই গাড়িতে জোরে গান চলার কারণে তারা কেউই কিছু শুনতে পায় না এবং সেই গাড়িটা সেখান থেকে চলে যায়। এরপর গাড়ির ড্রাইভার সোজা সেই জলে গিয়ে ছেলেটাকে খুব মারে। ছেলেটা তাকে সরি চাইছিল কিন্তু সে বলে সরি চাওয়ার সময় শেষ হয়ে গেছে। এটা বলার পরেই সে ওই ছেলেটার মুখে একটা পাইপ ঢুকিয়ে পুরো কেমিক্যালটা স্প্রে করে দেয় আর ছেলেটা সেখানেই মারা যায়। এরপর আমরা একটি ফ্যামিলিকে দেখি যারা একটা রোড ট্রিপে বেড়াচ্ছিল। এখানে লোকটির নাম হলো হ্যারি এবং তার ওয়াইফ ডাইনা। তাদের দুটো মেয়ে আছে যাদের নাম হলো মাইলো অ্যান্ড রবিন। আসলে তারা সবাই হ্যারির বাবার জন্মদিনে যাচ্ছিল। হ্যারি সকলকে তাড়া দিতে লাগে কারণ তারা অলরেডি অনেক লেট হয়ে গেছে এবং তাদের পৌঁছাতেও অনেক সময় লাগবে। এরপর হ্যারি সকলকে গাড়িতে নিয়ে হাইওয়ে ধরে বেরিয়ে পড়ে। রাস্তায় সে খুবই জোরে গাড়ি চালাচ্ছিল দ্রুত সেখানে পৌঁছানোর জন্য। রাস্তায় তাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কিন্তু হ্যারির তাতেও কোনো যায় আসে না। সে বাড়িতে দেরি হওয়ার টাইমটা গাড়ি জোরে চালিয়ে মেকআপ করছিল। ডাইনা তাকে নিষেধ করে জোরে চালাতে, কিন্তু সে কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর একটা গাড়ি হ্যারিকে ওভারটেক করতে আসে, কিন্তু হ্যারি তাকে কোনো মতেই ওভারটেক করতে দেবে না। তাই সে নিজের স্পিড বাড়িয়ে 140 করে নেয়। সে এটা ভাবে না যে তার সাথে তার পুরো ফ্যামিলি আছে। লোকটা হ্যারিকে ওভারটেক করে দ্রুত ডান দিকে নিয়ে নেয়। তার ফলে হ্যারিকে খুব জোরে ব্রেক মারতে হয় এবং তাতে পেছনে বসে থাকা তার মেয়ে দুটোর সামনে সিটের সাথে ধাক্কা লাগে। হ্যারি নিজের দোষ ঢাকার জন্য ওই গাড়িওয়ালাকে উল্টো পাল্টা বলতে লাগে, কিন্তু তাতেও তার কোনো শিক্ষা হয় না। সে তাও দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিল। এইভাবে কিছু দূর যাওয়ার পর হ্যারির গাড়িটার স্পিড কিছুটা স্লো হয় কারণ তার গাড়ির সামনে একটা সাদা ভ্যান ছিল এবং যেটা খুব আস্তে চলছিল। সে ওভারটেক করতে পারছিল না কারণ পাশের লেনে ট্রাক ছিল। তার স্পিড 100-তে নেমে আসে। তাতেও সে খুবই রেগে যায়। এখানে হঠাৎ সামনের গাড়িটা ব্রেক মারে এবং হ্যারিও সেখানে জোরে ব্রেক মারে। সে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্টের মুখ থেকে বেঁচে যায়, কিন্তু তাও তার কোনো শিক্ষা হয়নি। সে ভুলের পর ভুল করেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ট্রাকগুলো সরে গেলে হ্যারি সাদা ভ্যানটাকে ওভারটেক করে এবং সেই ভ্যানের ড্রাইভারকে একটা ব্যঙ্গাত্মক ইশারা করে। দুর্ভাগ্যবশত এই ভ্যানের ড্রাইভার ছিল সেই সাইকো কিলারটা, যাকে আমরা মুভির প্রথমে একজনকে মারতে দেখি। এরপর হ্যারি সেখান থেকে ওভারটেক করে চলে যায়। সে দেখে রোডের স্পিড লিমিট 100, তার মানে ভ্যানের ড্রাইভার ঠিক রুলস ফলো করছিল। হ্যারি নিজে ভুল করেছে এবং দ্রুত গাড়ি চালিয়ে স্পিড লিমিট ব্রেক করেছে। কিছু দূর যাওয়ার পর তারা একটা পেট্রোল পাম্পে দাঁড়ায় এবং বাচ্চারা সেখানে কিছু খাবার দাবার কিনতে লাগে। তখনই সেখানে সেই ভ্যানটাও এসে দাঁড়ায় এবং ভ্যানের ড্রাইভার এসে হ্যারি ফ্যামিলির সাথে কথা বলতে লাগে। হ্যারি এটা দেখতে পেয়ে তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যেতে বলে। লোকটা শুধু হ্যারির ভুলটা বলতে এসেছিল এবং এটা চাইছিল যে হ্যারি তাকে সরি বলে, কিন্তু হ্যারি কোনোভাবেই তার ভুলটা স্বীকার করতে চাইছিল না। সে বলে আমি কোনো ভুল করিনি, আর লোকটাকে ধাক্কা দিয়ে সেখান থেকে তার ফ্যামিলিকে নিয়ে চলে যায়। আর এই লোকটাকে যদি কেউ সরি না বলে তাহলে তার কি পরিণাম হয় সেটা তো আমরা আগেই দেখেছি। হ্যারি আসলে সেখানে টেলগেট করছিল, এর মানে সামনের গাড়ির খুব কাছাকাছি এসে গাড়ি চালানো। এর ফলে যদি সামনের গাড়ি ব্রেক মারে তাহলে খুব বড় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যারি গাড়িতে উঠে জানতে পারে ওই বৃদ্ধ লোকটা তার বাচ্চাদেরকে বলছিল এইসব বাজে জিনিস না খেতে, কারণ এতে করে ক্যান্সার হতে পারে। ওই লোকটার কথাগুলো হ্যারির বাচ্চাদের মনে লাগে এবং তারা তাদের বার্গারটা না খেয়ে গাড়ির জানলা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তারা আবার একটা ভুল করে মাঝ রাস্তায় খাবার ফেলে। এদিকে হ্যারি গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করে সেই ভ্যানটা তাকে ফলো করছে। সে ভাবে সেটা হয়তো চলে যাবে, কিন্তু কিছু দূর যাওয়ার পর হ্যারি একটা অন্য রাস্তায় ঢোকে এবং ভ্যানটাও তার পিছন ঢোকে। এটা দেখে সে নিশ্চিত হয়ে যায় যে ভ্যানটা তাকে ফলো করছে, আর সেটা তার স্ত্রী এবং মেয়েরাও
সেটাও বুঝতে পেরে যায়। ডাইনা সেখানে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু হ্যারি তাকে নিষেধ করে এবং গাড়িটার রাস্তার একপাশে সাইড করে। তার পিছনে ভ্যানটাও এসে দাঁড়ায়। হ্যারি গাড়ি থেকে বেরিয়ে আসে আর সেই ভ্যানের সামনে এসে বলে, তোমার কি চাই? ভ্যানের ড্রাইভার বলে, সরি বলো আর চলে যাও। কিন্তু হ্যারি তো সরি বলবে না, সে তার সাথে ঝগড়া করতে লাগে এবং এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় পুলিশে কল করবে। পুলিশের কথা শুনে ভ্যানের ড্রাইভার কিছুটা থমকে যায়। এটা শুনে হ্যারি বলে, তোর এত ভয় কেন? তুই কি পুলিশের সাথে পাঙ্গা নিয়েছিস? ড্রাইভার রাগে হ্যারির হাতটা চেপে ধরে আর তার ফলে হ্যারির হাতে থাকা ফোনটা ভেঙে যায়। সে হ্যারির ফোনটা নিজের কাছে রেখে দেয়। হ্যারি গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে ফোনটা কাটতে চায়, কিন্তু পারে না। হ্যারির সাথে ড্রাইভার হাতাহাতি করতে শুরু করে। তখন ডাইনা ছুটে এসে হ্যারির পা ধরে টানতে লাগে এবং তার ফলে হ্যারির প্যান্টটা খুলে যায় আর ডাইনা রাস্তার একপাশে গিয়ে ছিটকে পড়ে। আর তখনই তার মাথার খুব কাছ দিয়ে একটা গাড়ি বেরিয়ে যায়। সে হালকার উপর দিয়ে বেঁচে যায় এই যাত্রায়। এদিকে হ্যারি লোকটাকে সরি বলতে চাইছিল না, তবে বাচ্চারা কাঁদছে দেখে সে তাকে সরি বলবে ঠিক করে। হ্যারি সেই ড্রাইভারকে গিয়ে সরি বলে, কিন্তু সরি বলার টাইম শেষ হয়ে গেছে। সে তো সবাইকে একবারই সুযোগ দেয়, যদি না শুনে তারপর সে তাদের আক্রমণ করে। তাই সে হ্যারিকে কিছু না বলে গাড়ির ভেতরে গিয়ে কেমিক্যাল পাম্প করতে থাকে। হ্যারি সেই সুযোগে তার ফোনটা নিতে যায়, কিন্তু লোকটা তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তার দিকে কেমিক্যাল স্প্রে করতে লাগে। হ্যারি দ্রুত গাড়িতে এসে গাড়ির সমস্ত জানলা লাগিয়ে দেয়, কিন্তু তাও একটা জানলার ফাঁক দিয়ে সেই লোকটা স্প্রে করতে থাকে। হ্যারি তখনই গাড়িটা চালিয়ে দেয় আর স্প্রে পাইপটা সেখানেই আটকে থাকে। আর তাড়াহুড়োতে যেহেতু লোকটা ড্রেস পরেনি, তাই কিছুটা কেমিক্যাল তার গায়ে গিয়ে পড়ে। এরপর হ্যারি সেখান থেকে গাড়ি নিয়ে এগিয়ে যায়, কিন্তু যেহেতু গাড়ির ভেতরে কেমিক্যাল পড়েছিল তারা নিঃশ্বাস নিতে পারছিল না। তাই কিছু দূর গিয়ে হ্যারি গাড়িটা দাঁড় করায় এবং সকলে গাড়ি থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে সেই ভ্যানের ড্রাইভার ভ্যান নিয়ে সেখানে চলে আসে। তারা দ্রুত গিয়ে গাড়িতে বসে আর ডাইনা গাড়িটা চালাচ্ছিল। এবার ওই ভ্যানের ড্রাইভার পুরো ড্রেস পরে নিয়েছে আর সে একটা নতুন কেমিক্যালের ট্যাঙ্ক পাম্প করছে। তাদের গাড়িটা কাদায় আটকে যায়, কিন্তু তাও হ্যারি কোন রকম ভাবে গাড়িটা ঠেলে বার করে আর সে ছুটে গিয়ে গাড়িতে উঠে পড়ে। ভ্যানের ড্রাইভার তাদের গাড়ির সামনে কেমিক্যাল স্প্রে করে দেয় আর একটা কাঁচও ভেঙে দেয়। সামনে কাছে কেমিক্যাল থাকায় তারা কিচ্ছু দেখতে পাচ্ছিল না আর এলোমেলো গাড়ি চালাচ্ছিল। ডাইনা গাড়িটাকে নিয়ে শহরের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে কিছু বাচ্চাদের খেলনা ভাঙচুর করে এক জায়গায় গাড়িটা দাঁড়িয়ে পড়ে। সেখানে লোকজন জড়ো হয়ে যায়, কিন্তু তাতেও তাদের কোনো পরোয়া ছিল না। তারা দেখে পেছনে এখনো সেই ভ্যানটা তাদের ফলো করছে, তাই তারা দ্রুত তাদের গাড়িটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িটা ধাক্কা লেগে একদম ভেঙে চুরে গেছিল। তারা কোনো রকমে সেই গাড়িটাকে নিয়ে পুলিশ স্টেশনে এসে পৌঁছয়। এদিকে ভ্যানের ড্রাইভার ভ্যানটাকে এক জায়গায় এসে দাঁড় করায় এবং সে তার পুরো ভ্যানটাকে পরিষ্কার করে। তারপর সে হ্যারির ফোন থেকে তার মায়ের নাম্বারটা বের করে আর তার মায়ের বাড়ির অ্যাড্রেসটা সেখান থেকে পেয়ে যায়। এদিকে হ্যারি পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করে আর সেখান থেকে তার মাকে ফোন করে জানায় তাদের আসতে দেরি হবে। দেরি হওয়ার কারণটা জানায় না, কারণ তার মা বাবা চিন্তা করতে পারে। সে পুলিশকে বলে, আমার নাম্বারটা ট্র্যাক করুন আর তাকে ধরে ফেলুন। পুলিশ জানায় এতে একটু সময় লাগবে এবং পারমিশন নিতে হবে। তারা সকলে সেখানে স্নান করে এবং নিজেদের ড্রেস চেঞ্জ করে আর তারপর তারা তাদের গাড়িটা সারিয়ে ফেলে এবং সেখান থেকে পুলিশ প্রোটেকশন সহ তারা তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সকলেই খুব ভয়ে ছিল এবং সাদা ভ্যান দেখলেই তারা আটকে উঠছিল, কিন্তু শহরের চারিদিকে তারা শুধু সাদা ভ্যানই দেখতে পায়। এদিকে ভ্যানের ড্রাইভার হ্যারির বাড়ি চলে এসছে সাথে একটা কেমিক্যাল ট্যাঙ্ক নিয়ে। হ্যারির মাকে সে হ্যারির ফোন দেখিয়ে বলে সে তার পরিচিত, কিন্তু হ্যারির মা সে কথায় পাত্তা দেয় না। তখন সে তাকে তার পায়ের ক্ষত অংশটা দেখায় আর বলে আমার একটু জল লাগবে এটা ধুতে। হ্যারির মা তাকে বাথরুম ইউজ করতে দেয়, কিন্তু তার ব্যবহার দেখে হ্যারির মায়ের সন্দেহ হয় আর সে বাইরে এসে চেঁচাতে লাগে। তখনই ড্রাইভার তাকে চেপে ধরে উপরের ঘরে নিয়ে যায় এবং সেখানে হ্যারির বাবা ও মাকে সে ধরে রাখে। এদিকে হ্যারি পুলিশ সহ তার বাড়ি পৌঁছে যায় এবং সে পুলিশকে তার বাড়ির বাইরে থেকেই চলে যেতে বলে, যাতে এই বিষয়ে তার বাবা মা জানতে না পারে। সে বাচ্চাদেরকেও সতর্ক করে দেয় যাতে তারা দাদু দিদাকে কিছু না বলে, কিন্তু ডাইনা এতে রাজি ছিল না। সে চাইছিল একটা হোটেলে থাকতে। হ্যারি তাকে বলে এত দূর এত কষ্ট করে এসেছি, হোটেলে থাকবো কেন? আসলে ডাইনা এই কারণে বলছিল কিলার যদি তাদের গাড়িটা দেখতে পায় তাহলে সেই বাড়িটা চিনে যাবে, যদিও তারা জানে না যে সাইকোটা ভেতরে অপেক্ষা করছে তাদের জন্য। তারা সকলে বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। হ্যারি দেখে সামনের দরজাটা বন্ধ, তাই সে পেছন দরজা দিয়ে ঢুকে পড়ে। বাড়ি ঢুকে বাচ্চারা সারা বাড়িতে তাদের দাদু দিদাকে খুঁজতে লাগে। এদিকে হ্যারি তার গাড়িটাকে এক জায়গায় লুকিয়ে রাখে এবং বাড়ি ঢুকে সমস্ত দরজা জানলা লাগিয়ে দেয়। এরপর ডাইনা ওপর থেকে চেঁচায় আর হ্যারি ছুটে গিয়ে দেখে সেখানে সাইকোটা দাঁড়িয়ে আছে স্প্রে নিয়ে। সে হ্যারিকে দেখে তার উপর স্প্রে করতে লাগে। এটা দেখে আমরা বুঝতে পারি যে সে শুধুমাত্র হ্যারিকেই টার্গেট করেছে, কারণ এখানে ভুলটা হ্যারি করেছিল। এখানে ডাইনা বাচ্চাদের নিয়ে একটা রুমে নিজেকে লক করে নেয় এবং সে দেখে সেই রুমের বাথরুমে হ্যারির বাবা এবং মা বসে আছে, কিন্তু সাইকো তাদের সাথে কিছু করেনি, শুধু তাদেরকে আটকে রেখেছিল। এদিকে সাইকোটা হ্যারির মুখে অনেক স্প্রে করে দেয়। হ্যারি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে পিছনের দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। মুখে কেমিক্যাল পড়াতে হ্যারির মুখে অনেক বড় বড় ফোসকা পড়ে যায়। হ্যারি অনেক হেল্প চায়, কোনো গাড়ি তার জন্য দাঁড়াচ্ছিল না। এদিকে হঠাৎ সাইকো সেখান থেকে গায়েব হয়ে যায়। তবুও হ্যারি বাড়ির ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল, তাই সে পাইপের সাহায্যে বাড়ির দোতলায় উঠে পড়ে এবং তার
ফোসকার জায়গাগুলোতে তার মা জল দিতে লাগে। জল দেওয়ার ফলে হ্যারি কিছুটা স্বস্তি পায়। সে বুঝতে পারে তার একটা ভুলের কারণে তার পুরো পরিবার ফেঁসে গেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে এবং তারা হ্যারিকে নিয়ে হসপিটালে চলে যায়। তারা বাচ্চা মেয়ে দুটোকে তাদের একটা ভ্যানে বসিয়ে রাখে। তখনই সেই ভ্যানে সাইকোটা আসে এবং বাচ্চাদের বলে, এতে তোমাদের কোনো দোষ নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, ভুলটা তোমার মা বাবার ছিল, তারা ভুলটা মানতে চায়নি, তাই এসব হয়েছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ডাইনা এসে বাচ্চাদের বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, লোকটা এখন এখান থেকে চলে গেছে। এরপর সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা তাদের নর্মাল লাইফে ফিরে আসে। এইরকমই একদিন সকালে ডাইনা তার কাজের জন্য বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে এবং হ্যারি তার বাচ্চা মেয়েদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসে। হ্যারি যখন মেয়েদেরকে স্কুলে পৌঁছে বাড়ি ফিরছিল তখন আমরা দেখি একটি সাদা ভ্যান হ্যারির পেছন দিয়ে যাচ্ছিল। সেটা হঠাৎ দাঁড়িয়ে যায় এবং ব্যাক করে। এরপর সেটা হ্যারি যে ফুটপাতে যাচ্ছিল সেটার উপরে উঠে হ্যারিকে ধাক্কা মারে। এরপর আমরা একটা কণ্ঠ শুনতে পাই আর বুঝতে পারি সেই সাইকোটা এখনো হ্যারিকে ভোলেনি। সে হ্যারিকে ধাক্কা মারার পর গাড়িটা দাঁড় করায় এবং একটা কেমিক্যাল ট্যাঙ্ক বার করে পুরোটা হ্যারির উপর স্প্রে করে দেয় আর হ্যারি সেখানেই মারা যায়। আর এখানেই এই অসাধারণ সাইকো থ্রিলার মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কমেন্টে। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।